আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি রয়েছি পাঁচাচিনিতে। আজকে যাচ্ছি আমি আহ, কাজাং। কাজাং যাচ্ছি কী কারণে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আমরা রয়েছি মোট টোটাল 6 জন। আমরা 6 জনই একই সাথে কাজ করি। তো বেসিক্যালি আমাদের ফ্রেন্ডের ভিতরে একজন ফোন কিনবে, iPhone 14 Pro Max। তো তার জন্য আর কি কাজাং যাওয়া হচ্ছে। এবং পুরো ভিডিওতে কাজাং কিভাবে গেলাম, কিসে গেলাম, সব কিছু বলবো। আর বর্তমানে আমরা রয়েছি পাঁচাচিনি মেট্রো স্টেশনে। এটা অনেকেই জানেন যারা মালয়েশিয়া আছেন। তো এখান থেকে করে কাজাং যাব মেট্রোতে করে। ও মেট্রোতে করে কাজাং যাব, সেখান থেকে আমরা যে অ্যাপেল মিরাজ একটা শোরুম আছে, খুবই ভাইরাল, ফোন বিক্রি করে মালয়েশিয়ায়, ওখানে যাব। ওখান থেকে আমরা iPhone 14 Pro Max কিনবো। তো এটা আমি পাঞ্চ করে ভিতরে ঢুকলাম। এবং মালয়েশিয়া মেট্রো রেল অল টাইম বিজি থাকে, কারণ এখানে মালয়েশিয়ার সব থেকে মানে আপনার সহজ আহ, মানে যাত্রার ক্ষেত্রে মেট্রো রেল ব্যবহার করে সবাই, কারণ দ্রুততম মানে যাতায়াত করা যায় মেট্রো রেলে। এর জন্য সবাই মেট্রো রেল ইউজ করে, এর জন্য সব সময় এখানে মানুষ। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো মালয়েশিয়ার সব থেকে উঁচু টাওয়ার। মালয়েশিয়ার ভিতরে ওই টাওয়ার সব থেকে উঁচা। তো আমি আমার ফ্রেন্ডের কাছে প্রশ্ন করছিলাম কাজা কাজং যাচ্ছি। কি কিনতে। এই ফ্রেন্ড একটা ফোন কিনবে আহ, এই জন্য। ও, তো বর্তমানে আমরা রয়েছি লেভেল 2-তে। আর একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। এখানে অনেকবারই আমি আসছি, কারণ আমি যেখানেই যাই আগে আমার এই পাঁচাস্তিনে আসা লাগে, কারণ আমি থাকি শাহ আলমে। এই জন্য আমার এখানে বেশি আসা লাগে। এখান থেকে আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করি। তো এই জায়গাগুলো সম্পূর্ণ আমার চেনা জানা। এবং এখানে দাঁড়িয়ে কিছু কিছু সময় এখানে আমরা দাঁড়িয়ে থাকলাম, তারপরে আমরা চলে আসলাম নিচে। আর নিচে এই যে আপনার এখান থেকে দেখেন পুরো শিডিউল দেওয়া আছে, কোথায় 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 যাবে মেট্রো রেলটি। তো শিডিউলটা আপনাদেরকে দেখাই দিলাম। আর এখান থেকে আমরা চলে যাব কাজাং। কাজাং অনেক বড় একটা জায়গা, আর মেট্রো রেলের ভিতরে একটা ভিউ নিচ্ছিলাম। এদিকে আমার ফ্রেন্ডরা ছবি ওটা নিয়ে ব্যস্ত ছিল। আর এটা হলো বুকিং পিন্তাং। এখন আমি বলি, বুকিং পিন্তাঙে আমরা ওখান থেকে মেট্রো দিয়ে বুকিং পিন্তাঙে আইছি। বুকিং পিন্তাং থেকে আমরা আহ, এখান থেকে আমরা নিচে মেট্রো দিয়ে কাজাংয়ে যাব। তো আপনাদেরকে আমি এই বুকিং পিন্টাঙ্গের ভিউটা দেখাচ্ছি। এটা কিন্তু অনেকেই ভাবে যে এটা আমেরিকা এরকম। এই জায়গাটা দেখলে আসলে মালয়েশিয়ার ভিতরে সব থেকে আপনার উন্নত জায়গা হলো বুকিং পিন্টাং। আর এটা হলো জাস্ট পোস্ট নিচ্ছিলাম ফ্রেন্ডরা মিলে। তো এখান থেকে আমরা আবার দ্রুত চলে যাব, কারণ আমাদের ওই কাজাং যেতে হবে খুবই দ্রুত, কারণ কাজাং যাইতে অনেক টাইম লাগবে। একেবারে লাস্ট স্টেশন এটা হলো মেট্রো রেলের নিচে। আমরা বুকিং পিন্তাং থেকে সোজা মেট্রো রেলের নিচে একেবারে চলে আসলাম, প্রবেশ করতেছি আমরা। আর বিষয়টা হলো যে এই এটা হলো কাজাং। আমরা ট্রেন দিয়ে কাজাংয়ে আসছি। তো কাজাংয়ের যে মেট্রো রেল স্টেশনটা, এটা খুবই বড়। এবং এটা অনেক উপরে, মানে নিচে থেকে আমি আপনাদেরকে একটু নিচে যে ভিউটা দেখাচ্ছি। মানে এটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারছেন না কি ক্যামেরা আমি জানি না, এটা অনেক উপরে। আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন ভিউটা, এই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু নিচে আসছি। আর এটা কিন্তু ওই যে দেখেন, এটা দিয়ে সোজা উপরে চলে গেছে ওই জায়গা। তো যাই হোক, আমি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারি নাই। তো এখান থেকে আবার এই যে ট্রাফিক সিগন্যাল, এখানে আবার দেখেন ট্রাফিক সিগন্যালটা পার হয়ে আমরা চলে আসলাম। এখানে আবার কিছু দোকান রয়েছে। এখানে আবার দেখলাম যে বাংলাদেশিরাও ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে। আর এই কাজাং জায়গাটা আসলে খুবই সুন্দর, অনেক বড় জায়গা। গল্প করতে করতে আমরা সবাই সেই আহ, অ্যাপেল মিরাজের শোরুমের দিকে রওনা দিচ্ছিলাম। এখানে গ্যাসের চুলা এবং ওয়াশিং মেশিন খুবই কম দামে বিক্রি করছে। তো এখান থেকে তো আমরা কিনে নিয়ে আমাদের রুমে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা অনেক দূরে থাকি। তো আর কি, আর বেশি ওখানে সময় নষ্ট করলাম না। পরে আমরা আবার সেই হাঁটতে হাঁটতে চলে গেলাম উম, এই কাজাংয়ের যে অ্যাপেল মিরাজের যে শোরুমটা আছে, সেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই সাইটের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অনেকখানি আমরা হাঁটলাম, হাঁটার পরে অবশেষে আমরা অ্যাপেল মিরাজের দোকানে আসব। তবে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আরও সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে কিছু আর্ট করা আছে, পেন্টিং করা আছে দেয়ালে। এইটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর সুন্দর করে, কত সুন্দর করে এই জায়গায় দেখেন একটা বাস আঁকায় রাখছে। ঠিক আছে, আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাকে। দেখেন কত সুন্দর করে একটা বাস আঁকায় রাখছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। অল্প একটু অল্প জায়গাটা বেশি, মানে আপনার অনেক বড় না, ছোট ভিতরে খুবই সুন্দর করে জায়গাটা তৈরি করেছে।
তো ফাইনালি আমরা চলে আসলাম অ্যাপেল মিরাজের শোরুমের সামনে, মানে আপনার দোকান, যে দোকানের সামনে। এখান থেকে আপনারা কাজাং যে ট্রেন স্টেশন আছে ওখান থেকে হালকা একটু হাঁটলেই অ্যাপেল মিরাজের শোরুম পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম আহ, মালয়েশিয়ার ভিতরে ভাইরাল ভাইরাল একটি দোকান, সেটা হলো অ্যাপেল মিরাজ। অনেক ফোন বিক্রি করে, আর ফোনগুলো কোয়ালিটি ভালো হয়, এবং ফোন যে কন্ডিশনে থাকে সবই সত্য কথা বললে বিক্রি করে। এখানে কোনো ডুপ্লিকেট কিছু ও বিক্রি করে না, আমি যে যা বুঝলাম। আসলে আমি ওকে প্রমোট করছি না, কারণ আমি ওখানে যাওয়ার পরে যা বুঝলাম ওর কথাবার্তা শুনে, কারণ ফোন যদি রিপেয়ার করা থাকে সব কিছু ও বলে দেয়। তো যারা ফোন নিতে চান চলে আসতে পারবেন, এখানে অনেক ভিউজ কালেকশন রয়েছে, অনেক কালেকশন রয়েছে ফোনের। তো আমি এখানে হালকা করে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আপনারা যদি অ্যাপেল ফোন, আইফোন ফোন নিতে চান তাহলে এখানে চলে আসবেন, সমস্যা নাই। তো আমরা ফাইনালি ফোন নিলাম, আইফোন 14 প্রো ম্যাক্স হচ্ছে। তো ওই প্যাকিং করছিল, তো আমরা আবার ব্যাক করলাম। আবার আবার কোয়ালালামপুর সিটির দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব মসজিদ জামেক, ওখানে আমরা রোজা ছিলাম সবাই, তো আমরা সেখানে ইফতারি করব। আর ইফতারি আমরা সাথে করে আনছিলাম ইফতারি করার জন্য। এখানে আমরা ইফতারি রুম থেকে প্যাকেট করে এখানে নিয়ে আইছি। জাস্ট আমরা এখানে শুধু ইফতারির টাইমটা ইফতারি করবো এই জন্য। গাইস, আরেকটা জিনিস আপনাকে দেখাই, দেখেন এই ভিউটা, দেখেন সেই একটা ভিউ। এটা কিন্তু মসজিদ জামেকে যে পিছনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা নাইটে, এই ব্রিজটা দেখেন কি সুন্দর করে এরা সিস্টেম করে, মানে ডেকোরেশন করছে দেখেন। এগুলো সব কি সুন্দর করে দেখেন, মানে পুরো মাথা হাং করা একটা ভিউ। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন জায়গা, কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। আর এটা হলো মসজিদ জামে, এই পাশে যে মাঠটি আছে, মাঠ ডেকা বলে। তো সেই মাঠ ডেকার ভিতরে আমরা ইফতারি শেষে, এখানে অনেক মানুষ ছিল, সবাই চলে গেছে। তো আমি এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।